না, গান বাজনায় যেতে পারে না, যাত্রাপালায় ঢুকতে পারে না, কাওয়ালির আড্ডায় যেতে পারে না। মুমিন যখন কোনো অন্যায় অশ্লীল কাজকর্ম দেখবে, মুমিন সেখান থেকে মুখটা ফিরিয়ে ভালো রাস্তায় চলে যাবে। আজকে যেমন আমরা অনেক যুবক আমরা দেখতে পাই, তারা রাত 12টা 1টা 2টো পর্যন্ত রাস্তার মোড়ে মোড়ে বসে এরা মোবাইলে ফ্রি ফায়ার খেলতেছে, পাবজি খেলতেছে। মনে মনে তারা আবার কি যেন বলে, মার মার মার, ধর ধর ধর, এভাবে তারা নিজে নিজে পাগলের মতো বলে যায়। আর তারা পাবজি খেলে, আর তারা নিজের চরিত্রটাকে নষ্ট করে আর ব্রেনটাকে তারা খারাপ করে দেয়। এই যুবকগুলো যদি প্রতিনিয়ত এভাবে একটা গেম খেলতে খেলতে পাগল হয়ে যায়, অল্প দিনেতে এদের মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে, আর এই মোবাইলটা তার ধ্বংসের কারণ হয়ে যাবে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, প্রেম প্রীতির মধুর আলাপ এখন ভাসে বাতাসে। জোরে বলুন, কথাটা ঠিক না ঠিক? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, প্রেম প্রীতির মধুর আলাপ এখন ভাসে বাতাসে। এখন পোলা পানের মন, এখন পোলা পানের মন বাধা ফেসবুকে। এখন দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে। এখন মোবাইলে চ্যাটিং করে এরা কাটায় সারাক্ষণ। ওই যে মদনের মাইয়া একটা মোবাইল পাইয়া, ওই যে অমুকের মাইয়া একটা মোবাইল পাইয়া কি কাণ্ড ঘটাইছে। 3-3টা ছাওয়া রেখে নাকি পালাইয়া গেছে। যায় না, যায় না? 3-3টা ছেলে, কত সুখের সংসার, ও আবার একটা অন্য পোলাপানের সঙ্গে ফোনে কথা বলতে বলতে পালিয়ে গেছে। মনে রাখবেন, যেই সমস্ত নারীগুলো স্বামী থাকার পরেও প্রেম করে পরকিয়া করে, এবং যে সমস্ত পুরুষগুলো স্ত্রী থাকার পরেও পরকিয়া করে, এরা কিন্তু হারাম কাজ করে। মনে রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে 13 জন মহিলাকে বিবাহ করা হারাম করেছেন। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, এই আয়াতের মধ্যে ভলেন্টিয়ার ভাইরা রাস্তাটাকে পরিষ্কার করো, রাস্তাটাকে পরিষ্কার করো। মামুনদের অসুবিধা হচ্ছে, তোমরাও বসে যাও, কিংবা তোমাদের যা কাজ কাজে লেগে যাও। এ ভাই তোমরা বসো, এ ভাই রাস্তায় যারা গল্প করছো বসো, তোমরা বসো, নইলে এখান থেকে দূরে চলে যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে 13-14 প্রকার মহিলাকে বিবাহ করা হারাম করেছেন। এই 14 প্রকার মহিলার মধ্য থেকে একটা মহিলা এটাও যে কারো বৈধ স্ত্রীকে বিয়ে করা হারাম। বৈধ স্ত্রী মানে একটা লোক ভালো করে সংসার করছে বউ বাচ্চাকে নিয়ে, আপনি যদি তার বউটাকে ছিনিয়ে নেন, নিয়ে আপনি বিবাহ করেন, আপনি হারাম কাজ করলেন। 14 প্রকার মহিলাকে বিয়ে করা হারাম, জেনে নেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যেটা বলতেছিলাম, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, মুমিন তো তারাই হবে যারা অন্যায় অশ্লীল কাজকর্ম দেখলে মুখটা ফিরিয়ে ভালো রাস্তায় চলে যাবে। তারপরে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, মুমিন তো তারাই হবে যারা যাকাত আদায় করে দেবে। আজকে যাকাতের কথা বললে মানুষ যেন নিজেকে জরিমানা মনে করে, যাকাত আদায় করে না। অনেক মানুষের উপরে, অনেক মুসলমানের উপরে যাকাত ফরজ হয়ে গেছে, কিন্তু তারা যাকাত আদায় করে না।
আল্লাহর মালটা আল্লাহর রাস্তায় দেয় না, আল্লাহর জিনিসটা আল্লাহর রাস্তায় দেয় না। আপনার ধানটা যেটার উপরে যাকাত ফরজ, আপনি যদি যাকাত নাই দেন, ওই ধানটা যদি আপনি নিজে খেয়ে নেন, তাহলে কিন্তু আপনার পেটের মধ্যে জাহান্নামের আগুন ভরে নিলেন। আল্লাহর মাল যাকাত আল্লাহর রাস্তায় দিয়ে দেবে। হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, যাকাতের মালটার মধ্যে হক আছে, গরিব দুঃখী এতিম বেওয়াদের হক। এই আল্লাহর মাল আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। আর যাকাত মানুষ দেয় না, আল্লাহর রাস্তায় মানুষ ভালো মালটা দিতে চেষ্টা করে না। অনেক সময় দেয় না যে দেয়, কিন্তু অনেক ঠকা খাওয়ার পরে, অনেক ঠেলা খাওয়ার পরে তারপরে আল্লাহর রাস্তায় দেয়। দেখবেন মাদ্রাসায় যে ছেলেটাকে দেয়, কোন ছেলেটাকে দেয়? তিনটা যদি ছেলে থাকে, যেটা স্মার্ট সে চলে গেল নার্সারি কেজি স্কুলে, আরেকটা যদি ভালো থাকে ওটাও ওই লাইনে চলে গেল মাদ্রাসায়। কোনটাকে দেবে? নাক দিয়ে যার সব সময় রহমত বের হয়, কান দিয়ে পুষ বের হয়, হাতটা একটা টেরা, পা দিয়ে চলতে পারে না, যেটা অচল সেটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিল, যা ওখানে খেয়ে দিয়ে মানুষ হোক। মৌলবীরাও মানুষ হোক, তো তুইও মানুষ হোক। ভালো মাল আল্লাহ রাস্তায় দেয় না। এক লোক কঞ্জুস লোক রুটি খাচ্ছিল, বুঝলেন তো? রুটি খেতে খেতে একটা কাক এসে তার রুটি নিয়ে পালিয়ে গেছে। এ তো কঞ্জুস লোক, কিপটা। কাকের পিছনে ধাওয়া। কোন গাছে গিয়ে কাক বসে, যেখানে কাক বসে সেখানে ঢিলা মারে। এখান থেকে উড়ে ওখানে চলে যাও, সেখানে পাথর মারে। কাক মনে করছে হায় আল্লাহ, এমন একটা লোকের রুটি নিয়ে আসলাম, একটু বসে একটা গাছের ডালে আরাম সাথ খাবো, তাও পারি না। যেখানে যায় কাকের পিছনে ধাওয়া। শেষে কাকটা কি করেছে, একটা নদীর মাঝখানে গিয়ে রুটিটাকে থাপাস করে ফেলে দিয়েছে। এই লোকটা তখন বলছে হায় হায়, রুটি তো নদীর মাঝখানে ফেলে দিয়েছে, এই রুটি তো আর পাবো না। যদি কাকের মুখে থাকতো তো ছিনিয়ে নিতে পারতাম, নদীর মাঝখানে ফেলে দিয়েছে, এই রুটি তো আর পাবো না। তখন কি বলছে, যা ফি সাবিলিল্লাহ, তোকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। যখন দেখছে আর পাবো না, তখন বলছে যা আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আজ অনেক মানুষের উপরে যাকাত ফরজ হয়েছে, কিন্তু তারা যাকাত আদায় করে না। পাটের সময় পাট কালেকশন করতে যাবেন, একদম পাট গাদা লাগিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে। লোকটা শুধু এদিক থেকে ওদিকে যায়, ওদিক থেকে ওদিকে যায়। কি ব্যাপার? একটা পাটের বোঝা বের করে দেন না, একটা পাটের নাফল বের করে দেন। ও শুধু ঘুরে ঘুরে, কিসের জন্য ঘুরে? মানে যেটা চর্তা ধরা, যেটা মানে মেকারেরা লোকগুলো ধুইতে পারেনি, ওটাকে টেনে বলবে যা আল্লাহর রাস্তায় আল্লাহর মালটা দিয়ে দিলাম। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, আল্লাহর মুমিন বান্দা তো তারাই যারা যাকাতের মালটা অতি সত্বর আল্লাহর রাস্তায় পৌঁছে দেবে, এরা হলো মুমিন। তারপর আল্লাহ পাক কি বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন তো তারাই যারা পর্দা করে বেহায়াপনা করে চলে না, যারা মাথায় হেলমেট দেয় না। আজ অনেক মেয়ে ছেলে তারা আজকে বেপরদায় চলাচল করে, মাথায় কাপড় দেয় না, স্বামীর সাথে সাজে না, তারা বন্ধুর সাথে সাজে বেড়ায়, তারা আজকে ফোনের মধ্যে ঘন্টা ঘন্টা কাটিয়ে দেয়, তারা জর্দা করে পর্দা করে না। আল্লাহ পাক বলেন মুমিন আর মুমিনা তো তারাই হবে যারা পর্দা করবে, যারা লজ্জাস্থানের হেফাজত করবে, এরাই হচ্ছে মুমিন, এরাই হচ্ছে মুমিন। আর মুমিনদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউস রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন মুমিনেরা পর্দা করবে। তারপরে আল্লাহ পাক কি বললেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন, মুমিন তো তারাই যারা ওয়াদার খেলাপ করবে না আর আমানতের খেয়ানত করবে না। ওয়াদার খেলাপ করবে না, আমানতের খেয়ানত করবে না, এরা হলো মুমিন, এরা হলো মুমিন।
মুমিনদের ব্যাপারে আরো একটা গুণ আল্লাহ পাক বয়ান করেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন তো তারাই যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে। 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে মানে টাইম টু টাইম 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজের ব্যাপারে গাফেলাতি করবে না, নামাজের ব্যাপারে অলসতা করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ওয়াইলুন কথাটা কয়েকবার ব্যবহার করেছেন। ওয়াইলুন মানে হলো ধ্বংস। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলেন, ওই নামাজিরা ধ্বংস হয়ে যাক, ওই নামাজিরা বরবাদ হয়ে যাক, যারা নামাজ তো পড়ে কিন্তু তারা গাফেলাতির সাথে অলসতার সাথে যারা নামাজ আদায় করে, এই নামাজিগুলো ধ্বংস হয়ে যায়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজিরা ধ্বংস হয়ে যাক। কোন নামাজিরা? যারা অলসতার সাথে নামাজ পড়ে, গাফেলাতির সাথে যারা নামাজ আদায় করে, ওই নামাজিগুলো ধ্বংস হয়ে যাক। তো আল্লাহ পাক জানাচ্ছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন তো তারাই হবে যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে। আল্লাহকে যদি বলা যায়, ওগো আল্লাহ, যারা মুমিন হয়ে যাবে এই মুমিন বান্দাদের জন্য তুমি কি নিয়ামত রেখেছো, মুমিনদের জন্য তুমি কি সুসংবাদ রেখেছো, মুমিনদেরকে তুমি কি দান করবে, মুমিনদেরকে তুমি কি নিয়ামত দেবে। তো আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। মুমিন যারা হয়ে যাবে, মুমিনেরা একটা জিনিসের অধিকারী তারা হয়ে যাবে। কোন জিনিসের অধিকারী হবে? তো আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। মুমিনেরা ফিরদাউসের অধিকারী হয়ে যাবে। আল্লাহকে যদি বলা যায়, ওগো আল্লাহ, ফিরদাউস আবার কি? তো আল্লাহ পাক বলেন, ফিরদাউস হলো আমার জান্নাতের মধ্য থেকে একটা বিশিষ্ট জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মুমিনেরা জান্নাতুল ফিরদাউস পাবে। এখন যদি আল্লাহকে বলা যায়, ওগো আল্লাহ, জান্নাতুল ফিরদাউস তো তুমি মুমিনদেরকে দেবে, তো কতদিন থাকবে? আমরা যদি কোনো 5 স্টার হোটেলে যাই, সময় ফুরিয়ে গেলে বের করে দেয়। একদিন, দুদিন, 24 ঘন্টা, 12 ঘন্টা, যতক্ষণের জন্য হোটেল ভাড়া করা হয়, তারপর হোটেলের মালিক হোটেল থেকে বের করে দেয়। তো আপনি কি জান্নাতের মধ্যে মুমিনদেরকে চিরস্থায়ী রাখবেন, না কয়েক ঘন্টা, কয়েক মাস, কয়েক বছর পর তাদেরকে বের করে দেবেন? তো আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আর এই মুমিনেরা যারা জান্নাতুল ফিরদাউসের মধ্যে ঢুকবে, তারা সেখানে আজীবনকাল থাকবে। তাদেরকে জান্নাতুল ফিরদাউস থেকে কখনো বের করা হবে না। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে বুঝতে পারলাম, মুমিন যদি আমরা হতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখেছেন। এই মুমিনের ব্যাখ্যা আল্লাহ পাক আরেক জায়গায় করেছেন যে মুমিন কখনো হারাম খাবে না, মুমিন কখনো নাজায়েজ খাবে না। আজ মুসলমান এত হারামখোর হয়ে গেছে, এত চিটিংবাজ হয়ে গেছে। কিভাবে ঠকইটা পাওয়া যায়, কিভাবে অন্যের টাকাটা আমার অ্যাকাউন্টে চলে আসুক, এটা আজকে মুসলমান এটা কিন্তু স্মার্ট হয়ে গেছে। কথাটা মিলিয়ে নেবেন। আজ আমাদের এলাকায় দেখবেন পুলিশ তল্লাশি চালু করে দিয়েছে। কিসের জন্য? ট্যাবের টাকা। ট্যাব আবার কি রে ভাই?
ছাত্রদেরকে মোবাইল দেবে মমতা, আর এরা দেখাচ্ছে নিজের ক্ষমতা। মোবাইল দেবে মমতা, এরা নিজের ক্ষমতা দেখিয়ে অন্যের টাকাটা নিজের অ্যাকাউন্টে নিয়ে এসেছে। কি নিয়ে এসে নাই? মুসলমান এত ফকইটা খেতে পারে, মুসলমান এত হারামি করে খেতে পারে। যদি অন্য কোনো জাতি থাকে, সব থেকে চিটিংবাজ আজকের জামানায় দেখা যাচ্ছে মুসলমান। 3টা লোক ভ্রমণ করতে যাচ্ছিল, একটা ইহুদি, একটা খ্রিস্টান, একটা মুসলমান। 3 বন্ধু যাচ্ছে খেলতে, ভ্রমণ করেছে একটা মুসলমান, একটা ইহুদি, একটা খ্রিস্টান। তো 3 জন সফর করতে করতে ক্লান্ত